আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদুল ইসলাম আবির। আপনাদের সবাইকে HTML কোর্সের পার্ট 5-এ স্বাগতম। আজকের ক্লাস থেকে আমরা দেখব যে কীভাবে লিস্ট ট্যাগ আমরা ইউজ করব এবং লিস্ট ট্যাগ দিয়ে কী কী করতে পারি আমরা। ওকে, তো চলুন শুরু করা যাক। ওকে, এই ভিডিওতে আমরা লিস্ট ট্যাগটি শিখব। ওকে, অ্যাট ফার্স্ট আমরা দেখে আসি লিস্ট ট্যাগটি কীভাবে কাজ করে। ওকে, তো আমি যদি এখানে দেখি তাহলে দেখতে পারবো যে এইখানে আমাদের দুইটি লিস্ট রয়েছে। লিস্টের মধ্যে HTML এর মধ্যে দুইটি লিস্ট থাকে, একটি অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। এখানে আমরা দেখতে পারতেছি এটি হলো অর্ডার লিস্ট এবং এটি হলো আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কীভাবে কাজ করে? অর্ডার লিস্ট 1 2 3 4 5 এভাবে সিরিয়ালি আসে। আনঅর্ডার লিস্ট জাস্ট একটি আইকনে আকারে আসে। ওকে, তো আমরা আজকে ক্লাসে এই রকম দুইটি লিস্ট তৈরি করব, একটি অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। ওকে, তো চলুন শুরু করি। তার জন্য আমি সর্বপ্রথম আমার VS কোডটি ওপেন করে নিলাম। ওকে, তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ইমেজ দেখেছিলাম। ওকে, তো এই ক্লাসে আমরা লিস্টটা দেখব, লিস্টটা কীভাবে কাজ করে। ওকে, সো আপনি যদি লিস্ট করতে চান আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে আপনি কোন লিস্টটি করবেন, অর্ডার লিস্ট ওর আনঅর্ডার লিস্ট, তাই না? তো আমরা জানি কি যে লিস্ট দুই ধরনের, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। সো সাপোজ এখন আমি অর্ডার লিস্ট করব। সো অর্ডার লিস্টের ট্যাগ কি? অর্ডার লিস্টের ট্যাগ হলো OL। ওকে, আর আনঅর্ডার লিস্টের ট্যাগ হলো UL। তো আমি যেহেতু অর্ডার লিস্ট করতে চাচ্ছি তাহলে আমাকে কি টাইপ করতে হবে? OL। সো আমরা জানি যে VS কোডে অনেক ধরনের শর্ট ফর্ম আছে, আপনি চাইলে জাস্ট OL লিখে এন্টারে প্রেস করলে এটা অর্ডার লিস্টের OL ট্যাগটি চলে আসবে। ওকে, দেন আমাদের এই OL এর ভিতরে লিস্ট করতে হবে। সো আমি আগেই আমার কোড এডিটরকে বলে দিয়েছি যে এটি হবে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। সো এখন আমাদের অর্ডার লিস্টের মধ্যে কী কী থাকবে? সো প্রত্যেকটার জন্য আমাদেরকে একটি করে লিস্ট ট্যাগ ইউজ করতে হবে। লিস্ট ট্যাগটি কী হলো? LI। ওকে, LI লিখে জাস্ট এন্টার প্রেস করবেন, আপনার লিস্টটি চলে আসবে। দেন এইটার ভিতরে আমরা যদি এইখানে দেখি এই অর্ডার লিস্টের ভিতরে ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, ফোর্থ আইটেম, এভাবে আইটেম করা আছে। সো আমাকে এখানে কি করতে হবে? আইটেমগুলোর নামগুলো এখানে ইনপুট দিতে হবে। সো আমি এখানে লিখতেছি যে ফার্স্ট আইটেম। ওকে, সো ফার্স্ট আইটেম, এই ফার্স্ট আইটেম লেখার পরে আমি যদি এটা রান করি কোডটা, দেন দেখি যে আমাদের কি হচ্ছে। ওকে, গো লাইভে ক্লিক করে আমাদের কোডটা রান করব। রান করার পরে আমরা নিচে যাই, এটা একটু বড় করে দিই যাতে আপনাদের দেখার সুবিধা হয়। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি একদম কর্নারে, একদম নিচে আমরা দেখতে পাচ্ছি যে এক লিখে ফার্স্ট আইটেম হয়েছে, বিকজ আমরা এটা অর্ডার লিস্ট করেছিলাম, তাই না? সো দ্যাটস ওয়াই এখানে 1 আসছে এবং ফার্স্ট আইটেম আসছে। এখন যদি আরেকটি লিখি দেন কি আসে তা আমরা একটু দেখি। এখানে আরেকটি লিস্ট করব। আপনাকে মনে রাখতে হবে একটি অর্ডার লিস্টের ভিতরে আমরা কিন্তু এইখানে অর্ডার লিস্টটি ডিফাইন করে দিয়েছি। ওকে, সো এটি অর্ডার লিস্ট হবে। এটার ভিতরে আমরা যতগুলোই লিস্ট করব না কেন সব 1 2 3 এইভাবে সিরিয়াল ওয়াইজ আসবে। এখন আমরা এখানে আরেকটি লিস্ট লিখি। লিস্ট লেখার পরে এখানে আমরা লিখে দিতে পারি সেকেন্ড লিস্ট। ওকে, সো সেকেন্ড লিস্ট বা আইটেম। এখন যদি এটা আমি আবার চেক করি দেন দেখতে পারবো যে এইখানে এই যে 2 দিয়ে সেকেন্ড লিস্ট চলে আসছে। এখন আরেকটি লিস্ট করি দেখি কি হয়। এখন এখানে আরেকটি লিস্ট করলাম, থার্ড আইটেম। ওকে, দেন এটা যদি দেখি এখানে নিচে আসবে 3 দেন থার্ড আইটেম। ওকে, সো আমরা আনঅর্ডার লিস্টটি শিখে গেলাম। এখন আমরা শিখব অর্ডার লিস্ট। ওকে, সো এখন আমরা অর্ডার লিস্টটি শিখি। অর্ডার লিস্টের জন্য আমরা কি জেনেছিলাম একটু আগে? অর্ডার লিস্টের জন্য একটু আগে আমরা শিখেছিলাম যে আনঅর্ডার লিস্টের জন্য হয় UL, তাই না? সো আনঅর্ডার লিস্টের জন্য হয় UL। এখন আমি UL দিয়ে আমাদের লিস্টে ফার্স্টে তৈরি করে নিব। ওকে, আমাদের UL দিয়ে হয়ে গেছে। এখন আমাদের এই UL এর ভিতরে লিস্ট করতে হবে। অর্ডার লিস্টের মতো এই UL এর ভিতরেও আমাদেরকে লিস্ট করতে হবে। লিস্ট করার পরে এখানে আমরা লিখতে পারি যে ফার্স্ট আইটেম, দেন আরেকটি করব, এটার ভিতরে আমরা রাখবো একটি লিস্ট, দেন এটা রাখবো সেকেন্ড আইটেম, দেন আরেকটি লিস্ট করি, এটা আমরা করবো থার্ড আইটেম। ওকে, সো থার্ড আইটেম। এখন আমি এটা রান করে দেখি যে কি হয়। সো এখন যদি আমি লাইভে যাই দেন দেখতে পারবো যে এখানে দেখেন আমাদের একটি সার্কেল আসছে, দেন এখানে আসছে ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম। সো এটি হলো আনঅর্ডার লিস্ট, এখানে কোনো অর্ডার থাকবে না। আর অর্ডার লিস্টের ক্ষেত্রে 1 2 3 4 এভাবে সিরিয়াল ওয়াইজ অর্ডার হয়ে আসবে। ওকে,
সো আই থিঙ্ক এই ক্লাসে আপনারা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টই বুঝতে পেরেছেন। মেনলি আমাদের একটি ওয়েবসাইট এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের প্রয়োজন খুব একটা হয় না। আমরা এই লিস্ট ছাড়াও এইভাবে 1 2 3 করে করে করতে পারি, পিটেক দিয়ে বা S1 দিয়ে বা এসটেক দিয়ে, আপনি যেভাবেই করেন। বাট অর্ডার লিস্টটা শেখা উচিত আমাদের, অনেক সময় এই অর্ডার লিস্টই কাজে লাগে। দ্যাটস ওয়াই আমি অর্ডার লিস্টই দেখাইলাম। সো নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।